আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ইতিমধ্যেই আমেরিকা নিয়ে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নগুলো পূরণ হওয়ার দিন ঘনিয়ে এসেছে। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। অতঃপর কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ভিপিএন ইউজ করেন তারা অবশ্যই আমার এই ভিপিএনটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে রাখতে পারেন। এগুলা সম্পূর্ণ ফ্রি আছে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ের উপর ফোকাস করি। যে ইতিমধ্যেই আপনাদের অবশ্যই ভিডিওতে যে টাইটেল দিছি সেটাই সত্য, যে আপনারা এখন থেকে না, মানে হয়তো বা কিছু মাস বা কিছু একটা সময় পর থেকে আপনারা গণহারে আমেরিকান ভিসা পাবেন। এবং আমেরিকার সরকার যে একটা নতুন পলিসি তৈরি করতে যাচ্ছে সেটারই একটা আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি। সেই ভিসার ক্যাটাগরি হচ্ছে B3 ভিসা। আপনারা ইতিমধ্যেই জানেন B3 ভিসা সেটা হচ্ছে সম্পূর্ণ একটি নতুন ক্যাটাগরি ভিসা। এই ভিসাতে কে যেতে পারবেন এবং কারা কিভাবে অতি সহজে যেতে পারবেন তারাই সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনারা যারা পৃথিবীর কোনো দেশেই যান নাই তারাও B3-র আওতায় পড়বেন। এই B3 নিয়ে ছোট্ট একটি ধারণা দিই আমি আপনাদেরকে। B3 হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনার মনে করেন যে আপনার ভাই বোন বা যে কোনো ফ্যামিলি ওকেশন বা অনুষ্ঠান হবে আমেরিকায়, বা কেউ মারা যাচ্ছে, কেউ হসপিটালে অ্যাক্সিডেন্ট, এনিথিং, যে কোনো কারণে আমেরিকান সিটিজেনশিপ লিগ্যালভাবে বৈধভাবে আপনার ওই দেশে কোনো রিলেটিভ থাকে, সে চাইলে আপনাকে B3 ভিসায় নিয়ে যেতে পারবে এবং এটা সম্পূর্ণভাবে একদম ইজিলিভাবে। তবে এটাতে কিছু কন্ডিশন অ্যাপ্লাই আছে। তো B3 ভিসাটা এমনভাবে সাজিয়েছে যে আপনাকে চাইলে নিয়ে যেতে পারবে আপনার যে রিলেটিভ ভাই বোন আছে। তবে এটাতে আমেরিকার সরকার কেন মাথা ব্যথা নেয় আপনাদেরকে আমি একটা কথা বলে দিই। এটাতে আপনাকে যে নিবে, যে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী নিবে, 1 মাস 1.5 মাস 2 মাস এরকম সময়ে যে একটা টাইম নিবে, এই টাইমের ভিতরে আবার আপনাকে ফিরে আসতে হবে। যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনাকে যে নিবে ওই স্পন্সর মিনিমাম 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ডলার পর্যন্ত তার জরিমানা হবে। সেটার সম্পূর্ণ লায়াবিলিটি হচ্ছে আপনার স্পন্সরের। এই বিষয় এর কারণেই দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের হাজার লোক আমেরিকায় বসবাস করে, তাদের রিলেটিভরা চাইলেই মনে করেন যে আপনাদেরকে নিয়ে যেতে পারবে আমেরিকা, এবং আমেরিকা আপনারা ঘুরে আসতে পারবেন, যেটা পৃথিবীর সম্পূর্ণ ধনী দেশ এবং সর্বোচ্চ শক্তিশালী একটি দেশের মধ্যে একটি হচ্ছে আমেরিকা। তো সেই দেশে আপনারা একদম ইজিলিভাবে এই B3 ভিসায় যেতে পারবেন। সেটার এই বিষয়টা আসলে এখনও তেমন আপনারা গুগলে ঘাটাঘাটি করে বা যে ইমিগ্রেশন পলিসি আমেরিকান যে ওয়েবসাইট আছে, ট্রাভেলসের যেই ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেখানে আসলে অতটা আপডেট হয় নাই। B3 বিষয়টা আসলে আমেরিকান এক সিনেটর এই B3 ভিসা নিয়ে সিনেটে মাত্র উপস্থাপন করেছে। সেই বিষয়ে সামান্য কিছু আপডেট আমরা পেয়েছি, সেজন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখনও এটা পার্লামেন্টে তাদের সে আইনটা পাস হয় নাই। তবে যদি এই আইনটা পাস হয় তাহলে এই বিষয়ে অনেক লোক আমেরিকা যে আবার ঘুরে আসতে পারবে। এবং এই B3 বিষয়ে আসলে কেউ থাকার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে আপনাকে নেবে সে কখনো চাইবে না সে আমেরিকার বাহিরে হয়ে যাক।
কারণ বা 10 লাখ মিলিয়ন ডলার আপনাকে $10 মিলিয়ন আপনার তার জরিমানা হোক বা যেই কারণে সে চাইবে না এসব কিছু। তাছাড়া আপনি B3 ভিসায় গিয়ে আনলিগেল হলে আপনি কখনো লিগেল হতে পারবেন না, এরকম অনেক ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। সেখানে কিছু ফর্ম পূরণ করতে হবে B3 ভিসার জন্য। আসলে সম্পূর্ণ ডিটেলস এখনও অনলাইনে আসে নাই, যেটা সামান্য কিছু আমেরিকান কিছু গণমাধ্যম তারা সামান্য কিছু প্রকাশ করেছে যে সিনেটে এই ধরনের একটি দাবি একজন সিনেটর উপস্থাপন করেছে। তো এটা নিয়ে কিছু রিসার্চ করা হবে এবং পরবর্তীতে যখন সিনেটে সম্পূর্ণভাবে এই আইনটি পাশ করানো হবে তখন থেকে এটার কার্যকর শুরু হবে। আসলে এটা মাত্র উপস্থাপন করেছে। তো আপনারা যারা আমেরিকা যাবেন তারা আশাবাদী থাকতে পারেন, যদি এই আইনটা পাশ হয় তাহলে আপনাদের জন্য একটি খুবই আনন্দের সংবাদ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন B3 বিষয়টা। তো আমি একটু সামান্য করে পুরোটা বিষয়টা আবার বুঝিয়ে দিই। আপনাদের আমেরিকাতে যদি কোনো রিলেটিভ থাকে, সে চাইলে তার ফ্যামিলির যে কোনো ওকেশনে বা যে কোনো জন্মদিনের অনুষ্ঠান বা কেউ অ্যাক্সিডেন্ট, বৃদ্ধ দেখাশোনা করার জন্য বা যেই কোনো অনুষ্ঠানে তারা যদি কোনো অনুষ্ঠান আয়োজন করে, সাপোজ একটা ইফতার পার্টির আয়োজন করলো, আপনাকে ইনভাইট করে ওইখানে নিয়ে যেতে পারবে। সেটাই হচ্ছে মূল কথা এই B3-র। সো যে তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হলো, যদি যাকে নিবে তার তেমন কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন নাই এবং যে নিবে তার ওই দেশের কার্ড এবং সম্পূর্ণ লিগেল গ্রিন কার্ড থাকতে হবে, সিটিজেনশিপ সম্পূর্ণ, তার ব্যাংক স্টেটমেন্ট, যে নিবে তার সম্পূর্ণ কাগজপত্র থাকতে হবে। তো এই বিষয়টা সবার জন্য একটি খুশির সংবাদ বলেই আমি মনে করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে থাকবেন এবং কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।